হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপার এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। তোমরা অনেক দিন থেকে আমাকে কোশ্চেন করছো এবং ফোনও করেছো অনেকজনে যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিএ এলএলবি এবং 3 ইয়ার এলএলবির জন্য কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে। অনেকজনই আমাকে মেসেজ করেছো, পার্সোনাল মেসেজ, কল সবাই করেছো। তো অবশেষে তার প্রতীক্ষা হলো, মানে তোমাদের নোটিশ দিয়ে দিয়েছে অলরেডি। তো দুদিন আগেই নোটিশ পাবলিশড হয়ে গেছে। কেন আমি দুদিন পরে ভিডিও বানাই? কারণ পাবলিশ করে দেয়, ঠিক আছে? এটা যেহেতু লাস্ট, তো লাস্ট সময় লাস্ট এই ইউনিভার্সিটিতে এডমিশন হচ্ছে ল এর জন্য। তো নোটিশ পাবলিশ করে দেওয়ার পরও কিছু কারণের জন্য তারা আবার কোনো কোনো সময় নোটিশ পরিবর্তন করে দেয়। তো দুদিন হয়ে গেল, আমি ভিডিওটা আগেই বানাতে পারতাম, কিন্তু তোমাদেরকে জানে কনফিউশনে না ফেলি। কারণ লাস্ট এই কলেজে, এই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে তোমরা ল পড়ার সুযোগ পাচ্ছ। তো এই লাস্ট পর্যায়ে এসে যাতে তোমরা কনফিউশন না হও সেই জন্য আমার ভিডিওটা দুদিন লেটে বানানো। কারণ নোটিশ যদি পরিবর্তিত হতো, মানে যদি নোটিশ কোনো পরিবর্তন বা চেঞ্জ করতো, তাহলে সেই আমি চেঞ্জ রিলেটেড যে নোটিশটা দিত সেইটার আমি ভিডিও বানাতাম। তো দুদিন হলো, এখনো পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। তো তোমাদেরকে আমি প্রথম 5 ইয়ার এলএলবি, বিএ এলএলবির জন্য কি কি ইনস্ট্রাকশন আছে, কিভাবে তোমাদেরকে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে, আর কি কি রিকোয়ারমেন্ট আছে, সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো তোমাদের সঙ্গে আমি প্রথম 5 ইয়ার বিএলএলবিটা ডিসকাস করছি, এরপরে তোমাদেরকে আমি 3 ইয়ার এলএলবি ডিসকাশন করব। তো ফার্স্ট অফ অল তোমরা এখানে নোটিশটা যেটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো, দেখো 22/8/2024 নোটিশ পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে? আর হচ্ছে এখানে এডমিশনে কি কি বলেছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। ইট ইজ হেয়ার নোটিফাই ফ্রম দ্য ইনফরমেশন অফ অল দ্য কনসার্ন দ্য প্রসেস এডমিশন 5 ইয়ার বিএলএলবি অনার্স প্রোগ্রাম ইন সেলফ ফাইন্যান্স কলেজ আন্ডার বিইউ। এখানে বোঝো সেলফ ফাইন্যান্স বলেছে। তোমাদের অনেক কনফিউশন থাকে সেলফ ফাইন্যান্স, প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ, এসব বিষয়ে। তো এইসব অলরেডি আমি এই কনফিউশনগুলো আমি আগে যেগুলো ভিডিও বানিয়েছি জলপাইগুড়ি ল কলেজ সম্পর্কে, বর্ধমান ইউনিভার্সিটির এমএক্স ল কলেজের প্রিভিয়াস ইয়ারের যেসব ভিডিও বানিয়েছি, তারপর বালুরঘাট ল কলেজ, আদার্স এই বছরের প্লেলিস্ট আমার চ্যানেলে পেয়ে যাবে। সেখানে আমার ভিডিওগুলো কনফিউশন যেগুলো বিষয় তোমাদের হয় সেগুলো বলা আছে। যাই হোক, সেটা আলাদা পার্ট। এখন তোমরা নতুন এই বছরে এই কলেজ রিলেটেড, এই ইউনিভার্সিটি রিলেটেড যেসব কলেজ আছে সেই কলেজে তোমরা কি করে এডমিশন পাবে, কি কি করতে হবে, কি কি করতে হবে না, কমপ্লিট ইনফরমেশন পাবে। যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কমেন্ট করতে ভুলবে না, তোমাদের কি জানার ইচ্ছে। কমেন্ট যতক্ষণ না তোমরা করবে, তোমাদের প্রবলেম বুঝতে পারবে না, ততক্ষণ আমি তোমাদের সলিউশন রিলেটেড ভিডিও দিতে পারবো না। যাই হোক, এটা গেল আলাদা বিষয়। এখন তোমাদেরকে বলছি সেলফ ফাইন্যান্স, যেটা তোমাদের কনফিউশন থাকে। সেলফ ফাইন্যান্স হচ্ছে অবশ্যই কলেজটা গভর্নমেন্ট এডেড, মানে রেজিস্ট্রেশন থাকে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, এবং হচ্ছে তোমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে? সবারই সঙ্গে ইয়ে থাকে, লিঙ্ক থাকে। সেলফ ফাইন্যান্স বলতে তাদের নিজস্ব ফিস অ্যাড থাকে, মানে যে ফিসটা তারা নিবে তাদের নিজস্ব কিছু ফিস অ্যাড থাকে, ঠিক আছে? কিন্তু গভর্নমেন্টের তত্ত্বাবধানায় থাকে কলেজ। গেল। তোমাদের এখন তোমাদের ফর্ম ফিল আপ কি করে করতে হবে? গুগল ফর্ম থেকে লিঙ্কটা, অ্যাপ্লিকেশন গুগল ফর্ম থেকে বলতে 23/8/2024 থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ তোমাদের 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা গুগল ফর্ম লিঙ্ক থেকে, তোমরা যে লিঙ্কটা দেওয়া আছে নিচে পরবর্তীতে নোটিশতে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। যাদের কাছে লিঙ্কটা নেই তারা আমাকে কমেন্ট করবে, আমি কমেন্ট সেকশনে তোমাদের বা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। কি করে অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদেরকে আমি শর্টলি বলে দেবো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর তোমাদের এক্সাম, এটা কিন্তু লাস্ট বলে দিচ্ছি, কনফিউশন যেহেতু তোমাদের অনেক কনফিউশন থেকে অনেক টাইম বাঁচার জন্য এখানে কিন্তু এডমিশন টেস্ট হবে। যারা ফোন করেছো যে এডমিশন টেস্ট হবে কিনা, এর আগেও যারা আমাকে কল করেছো আমি জানিয়েছি যে কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে, ইউনিভার্সিটির প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছিল, যে তারা বলেছে এক্সাম হবে। ঠিক দেখো, তোমাদের যদি ঠিক নোটিশ পাবলিশড হয়ে গেছে, তোমাদের এক্সামই কন্ডাক্ট হচ্ছে এই ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে সেখানে এডমিশনের জন্য। তো কি কি কলেজ আছে বিএলএলবির জন্য সেটাও তোমাদেরকে জানাবো। এখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে দেখতে পারলে অ্যাপ্লিকেশন, দ্য পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস, যারা যারা অ্যাপ্লাই করছো তাদের যে লিস্ট, যেটাকে প্রভিশনাল মেরিট লিস্ট বলে, টোটাল যারা অ্যাপ্লাই করছে সেটা 11 তারিখ থেকে বার হবে। তারপর ডেট অফ ইন্স্যুরেন্স এডমিট কার্ড, আচ্ছা এডমিট কার্ড ইস্যু হবে তোমাদের 17 তারিখ, মানে এডমিট কার্ড 17 তারিখ ডাউনলোড করতে পারবে। তারপর রাইটিং টেস্ট, সেটা 19/9/2024। ক্যাম্পাস কোনটা? বিইউ, বর্ধমান ইউনিভার্সিটি, গোলাপ গোলাপবাগ ক্যাম্পাস, ঠিক আছে? এই ক্যাম্পাসের মধ্যে তোমাদের এডমিশন টেস্ট কন্ডাক্ট করা হবে। তারপর মেরিট লিস্ট কবে পাবলিশ হবে? নোটিফাইড বলেছে লেটার পরবর্তীতে জানাবে।
তারপর এডমিশন কবে হবে সেটাও পরবর্তীতে জানাবে, সেটা পরবর্তীতে তোমার জানাবো। এখন তোমাদের আরো অনেকের কোশ্চেন ভোকেশনাল থাকলে বা তোমাদের আর্টস থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, কমার্স থেকে, কমার্স তো অবশ্যই পাবে, এগুলা যাদের আদার্স বিষয়ে কোশ্চেন থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, আর্টস থেকে এডমিশন হতে পারবে কিনা সেটা তোমাদের কনফিউশন দূর করাচ্ছি। হু হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি এডুকেশন অর 2+2 examination for any recognized counseling board university are eligible for application subject to fulfillment of the eligible। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা হায়ার সেকেন্ডারি এবং 12 যেটা বলে সেখানে তোমরা যে কোনো বিষয় থেকে যদি তোমার পাস আউট হয়ে থাকো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এক্সাম দিতে পারবে, দিয়ে তোমরা ল পড়তে পারবে। ঠিক আছে, কনফিউশন দূর। এখন তোমাদের এলিজিবিলিটি যেটা বলেছে 5 ইয়ার বিএলএলবির জন্য এলিজিবিলিটি যেটা আছে সেখানে তোমাদের যারা এক্সামিনেশন আন্ডার 10-12 প্যাটার্ন ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন নট বিলো 45% নিচে পাওয়া যাবে না, এবং জেনারেল ক্যাটাগরি, এটা জেনারেল ক্যাটাগরিদের জন্য 45%-এর নিচে পাওয়া যাবে না, ওবিসি ক্যাটাগরির জন্য 42%-এর নিচে পাওয়া যাবে না, আর এসসি এসটি অ্যাপ্লিকেশনের জন্য 40%-এর নিচে পাওয়া যাবে না। ঠিক আছে, 42 ওবিসি, 45 হচ্ছে তোমাদের জেনারেল ক্যান্ডিডেটে, আর 40 হচ্ছে এসটি এসসি অ্যাপ্লিকেন্টের জন্য। যাই হোক, এটা তোমাদের ক্লিয়ার। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা তোমাদের 250 টাকা। এরপরে তোমাদের আরো অনেক বিষয়ে কনফিউশন ক্লিয়ার করার আছে, তার জন্য ভিডিওটা এটা লম্বা হবে, কারণ ফার্স্ট ভিডিও যেটা তোমাদের নোটিশ পাবলিশ সেটা অবশ্যই লম্বা হয়। তোমরা ধৈর্য ধরে দেখো, মিস করে গেলে তোমরা পরবর্তীতে আবার আমাকে কোশ্চেন করবে, আবার আমাকে ফোন করবে, আবার মেসেজ করবে। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখো, তোমাদের কনফিউশন সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। দেখো, নো এজ লিমিটেড ইজ দ্য ওয়ার্ড প্রসেস অফ ইনক্লুডিং এডমিশন। নো এজ লিমিটেড আছে, এক্সাম দিবে, এক্সাম দেওয়ার পর পাস আউট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে বলেছে রিজার্ভেশন সিট, কোনো রিজার্ভেশন সিট থাকবে না সেলফ ফাইন্যান্স কলেজে। ঠিক আছে, প্রথম থেকে যে কেউ কেউ বলে থাকে যে প্রথম থেকে বালুরঘাট, এমিক্স ল কলেজ, বেঙ্গল ল কলেজে এডমিশন নিতে পারবে প্রথম থেকে সিট বুক, সেসব কোনো এখানে বলে দিয়েছে কোনো সিট প্রথম থেকে বুক থাকবে না, তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে, মেরিট লিস্ট পাবলিশ হবে, দেন তোমরা এডমিশন হতে পারবে। গেল, এটা কনফিউশন গেল তোমাদের। এখন তোমাদের রাইটিং টেস্ট কি কিভাবে থাকবে সেটা তোমাদেরকে জানাচ্ছি। জিকে থাকবে, কারেন্ট অ্যাপিয়ারেন্স থাকবে 50 মার্কস, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাপিয়ারেন্স যেটা আছে সেটার জন্য 50 মার্কস, তারপর জেনারেল ইংলিশ 50 মার্কস। ঠিক আছে, এই হলো তোমাদের 100 নম্বরের কোশ্চেন। 3 ঘন্টার জন্য তোমাদের এক্সাম হবে, 50-50 100 মার্কস, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জন্য তোমরা ভালো বুক প্রেফার করো, পড়ো। জেনারেল ইংলিশের জন্য ভালো বুক প্রেফার করো, পড়ো। ঠিক আছে, অবশ্যই তোমরা এক্সামটা দাও, কারণ এক্সামটা কন্ডাক্ট হলে তোমরা যদি দাও প্রথমত অবস্থায়, এটা অনেক লাস্টের দিকে, হয়তো অনেকজনের কাছে ইনফরমেশন নেই, অনেকজন যারা অ্যাপ্লাই করবে এবং পরীক্ষা দিবে হয়তো তাদের ভালোভাবে প্রিপারেশন নেই। এই জন্য তোমরা একটু যদি যারা অ্যাপ্লাই করবো আমার ভিডিও যারা দেখতে পাচ্ছ, একটু যদি কনসার্ন থাকো, একটু যদি ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে তোমরা অবশ্যই চান্স পেয়ে যাবে বিএলএলবির জন্য। এখন তোমাদের এই হলো ব্যাপারটা। এডমিট কার্ড উইল বি সেন্ড অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইমেল আইডি যেটা দিবে, অবশ্যই ইমেল আইডি ফোন নাম্বার অ্যাপ্লাই করার সময় যেটা দিবে খুব ভালোভাবে দেবে। তো ওখানে তোমাদের এডমিট কার্ড সেন্ড করে দেওয়া হবে যবে পাবলিশড হবে। আর না হলে তোমরা, এই তো বলে দিয়েছে, যদি না হয় তাহলে না হলে তোমাদের নিচে পরবর্তীতে যেসব বিষয় আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কি বলেছে, মেরিট লিস্ট, স্কোর, কম্পিউটার টেকিং ইন অ্যাকাউন্টেবিলিটি, এটা হচ্ছে ওই যেটা তোমাদের ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, মেরিট স্কোর, এটা এই বিষয়টা তোমাদের স্পেসিফিক একটা আলাদা বিষয় বানিয়ে দেবো, কিভাবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে, কিভাবে স্কোর কাউন্ট হবে, কি হবে, এটা আলাদা একটা বিষয়। তাহলে এটা স্কিপ করে নিলাম। ঠিক আছে, এটা তোমাদের পরবর্তী ভিডিওতে জানাবো। যারা ইন্টারেস্টেড অবশ্যই তোমরা এই বিষয়টা জানার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। গেল, এটা তোমাদেরকে পরবর্তীতে জানাবো। তারপর পেমেন্ট তোমরা ইউপিআই, নেট ব্যাংকিং এসব থেকে করতে পারবে। আর অবশ্যই আরেকটা কথা তোমাদেরকে যেটা না জানালেই নয়, তোমরা এই বিষয়টা অনেকেই ভুল করে, এই জন্য পেমেন্ট ক্যান্সেল হয়ে গেলে ফার্দার পেমেন্ট করতে পারো না, সেটা তোমাদেরকে বলছি। ডেবিট কার্ডের থেকে যারা পেমেন্ট করবে অবশ্যই ডেবিট কার্ডটা যেন প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, জিরো ব্যালেন্স ডেবিট কার্ড যেন না থাকে। বুঝতে পেরেছো কথাটা? ক্লিয়ার? ওকে, এখন তোমাদেরকে আমি পরবর্তী বিষয় যেটা জানাবো, ফিস। ফিস তোমাদের অনেক কনফিউশন যেটা ফিস নিয়ে থাকে, সেই ফিসটা ক্লিয়ার করে দিচ্ছি। সেখানে ফিস বলেছে সেফ ফাইলিং খরচে 25,000 পার অ্যানাম হচ্ছে। ঠিক আছে, ইন এডিশন এই স্টুডেন্ট উইল বি পে রেজিস্ট্রেশন ফি
এনরোলমেন্ট ফি, এক্সামিনার্স ফি, সেন্টার ফি এক্সেট্রা। মানে এডিশনাল যেটা এক্সট্রা থাকবে প্রথমবারই সেটা লাগে, রেজিস্ট্রেশন ফি প্রথমবারই লাগবে, এনরোলমেন্ট ফি প্রথমবারই লাগবে, এক্সাম ফিস প্রথমবারই লাগবে, আর ইউনিভার্সিটি ফিস যেটা থাকে সেটা প্রথমবারই লেগে থাকে, ঠিক আছে? কনফিউশন কোনো হবে না। আর যবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যখনই মেরিট লিস্ট মানে সরি তোমাদের ফিস যেটা তাদের পড়াশোনার জন্য যে ফিসটা দিতে হবে তোমাদের সেটা পাবলিশ করবে, সেটা বিষয়ে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। কোনো কনফিউশন তোমাদের রাখবো না এই কলেজের দিকে, কারণ লাস্ট অনেকেই আমাকে মেসেজ করেছো আমি জানি। তো সেই বিষয়ে তোমাদের এই জন্য তোমাদের বলছি, তোমাদের কোনো কনফিউশন রাখবো না, কোনো ডাউট রাখবো না, সুন্দরভাবে সুস্থভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর রেগুলার আমার ভিডিও আপডেট চেক করতে থাকো, রাত্রিবেলা হোক, আমি সকালবেলা 10টার আগে আর রাত্রিবেলা 8টা 9টার আগেই আমি ভিডিও পাবলিশ করে দেবো, তোমরা এই দুটো সময় তোমরা চেক করে নেবে। আচ্ছা ঠিক আছে। নো কলেজ অথরাইজ শ্যাল বি চেঞ্জেস এনি অ্যামাউন্ট ইন কেস অফ ইউনিভার্সিটি প্রেসক্রাইবড ফিস। আচ্ছা, কোনো চেঞ্জ করবে না যতক্ষণ না ইউনিভার্সিটির কোনো ইনস্ট্রাকশন আসে না ফিজের ক্ষেত্রে। এখন তোমাদেরকে বলছি সিট কটা আছে, সিট কটা থাকে সে বিষয়েও তোমাদের কনফিউশন থাকে, সেটাও তোমাদের দূর করছি। বেঙ্গল ল কলেজ যেটা আছে সেখানে 80টা সিট থাকবে এবং এমএক্স ল কলেজে 60টা সিট থাকবে, ঠিক আছে? Respective college authorized must take opportunity step opening of the academic bank credit। আচ্ছা, সেই কলেজে তোমাদেরকে যখন ফিস পেমেন্ট করবে ফার্স্ট মেরিট লিস্টে নাম আসার পর, সেটা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেখানে তোমরা পেমেন্ট করবে। এখানে ইউনিভার্সিটির কোনো বিষয় নেই। ওদের নাম আসার পর কাউন্সিলিং এক্সাম দিবে, এক্সাম দেওয়ার পর মেরিট লিস্টে নাম আসার পরেই তোমাদের এই প্রসেসগুলো কি করতে হবে না করে সেটা তোমাদেরকে জানাবো, সে বিষয়ে মাথা ঘামার দরকার নেই। এখন তোমরা পড়াশোনায় ধ্যান দাও, কারেন্ট জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমরা জেনারেল ইংলিশে তোমরা ধ্যান দাও এবং একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা এই বিষয়ে পড়ায়, আমি যেহেতু এই বিষয়ে তোমাদেরকে পড়াই না, ভবিষ্যতে আর 2-3 বছর গেলে হয়তো আমি তোমাদের লয়ে কিভাবে তোমরা কত ভালোভাবে তোমরা পড়াশুনো করে ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, আদার্স যেসব কলেজগুলো ওয়েস্ট বেঙ্গল আছে সেসবে তোমরা কি করে এক্সাম দেবে, কন্ডাক্ট করবে, কিভাবে এক্সামের জন্য প্রিপারেশন হবে, সেটা আর 2-3 বছর গেলে হয়তো আমি সেসব বিষয় তোমাদেরকে ভালোভাবে দিয়ে দিব, ভিডিও বানিয়ে দেবো। এখন আপাতত আমি জাস্ট তোমাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারি কিভাবে তোমরা কি করতে হবে, কোন কলেজে কতটা ইয়ে আছে যেটাই দিব। তো ভালো ভালো যারা ইউটিউবাররা আছে তারা পড়ায়, তাদের কাছ থেকে তোমরা অবশ্যই হেল্প নাও আর তাদেরকে ফলো করো, ঠিক আছে? এখন তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক এখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে হবে, কি কি বিষয় আছে। আর অবশ্যই তোমরা অ্যাপ্লাই করার সময় ভুল করবে না, ভুল করলেই কিন্তু সেটা পরবর্তীতে চেঞ্জ করা অনেক মুশকিল হয়ে যায়। তো এখানে কি বলেছে, ইউনিভার্সিটি অফ বর্ধমান অ্যাপ্লিকেশন এডমিশন 5 ইয়ার বিএলএলবি অনার্স কোর্স সেফ ফাইন্যান্স একাডেমিক 2024 to 2025 সুইচ অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা আমার ইমেল আইডি, তাই এখানে দেখিয়ে দিয়েছে। তো ইমেল আইডি তোমরা কনফার্ম করার জন্য এখানে কনফার্ম করে দেবে যখন তোমাদের ইমেল আইডি চেয়ে যাবে। তারপর কলেজ চয়েস, এখানে কলেজ চয়েস দিয়ে দিয়েছে এমএক্স ল কলেজ বর্ধমান সিট, তোমাদের কোনটা কলেজ চয়েস করবে সেটা বিষয়ে তোমরা দিয়ে দিবে, চয়েস করে নিবে। সেকেন্ড কলেজ চয়েস, প্রথম কলেজ চয়েস তোমরা অবশ্যই ভালো বেঙ্গল ল কলেজ, আমি বলবো প্রথম বেঙ্গল ল কলেজ দিও, তারপর এমএক্স ল কলেজ দিও, যার যেটা ভালো লাগে। বাদ যায় যে কলেজ যে কলেজের পাশে পড়ো, মানে যে কলেজ পাশে বাড়ি তারা সেই কলেজ চয়েস করবে, দুটোই ভালো কলেজ, এমএক্স ল কলেজ বা বেঙ্গল ল কলেজ দুটোই ভালো ল কলেজ, তোমরা যেটা যেটা চয়েস করবে। অবশ্যই নাম ভালোভাবে লিখবে, তারপর ফাদার্স নেম মাদার্স নেম যেটা আছে লিখবে, প্রেজেন্ট অ্যাড্রেস পিনকোড দেবে, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড দেবে, মোবাইল নাম্বার ভালোভাবে দেবে, ইমেল আইডি ভালোভাবে দেবে, ঠিক আছে? কারণ ইমেল আইডি তোমাদের এডমিট কার্ড দেবে, ডেট অফ বার্থ ভালো করে লিখবে, তারপর এডমিট কার্ড 10th এডমিট কার্ড দিয়ে দিবে, জেন্ডার দিয়ে দেবে, ন্যাশনালিটি দিয়ে দেবে, রিলিজিয়ন দিয়ে দিবে, ক্যাটাগরি দিয়ে দেবে, ক্যাটাগরি তো তোমরা জানো তোমরা কি ক্যাটাগরির মধ্যে পড়ো, ওবিসি এসটি ওবিসি এসসি এইসব। তারপরে সার্টিফিকেট দিয়ে দেবে 1 MBর মধ্যে ম্যাক্সিমাম, সেসব তোমরা কিন্তু মোবাইল থেকে করতে পারো, ঠিক আছে? যারা মোবাইল থেকে করতে পারবে তারা অবশ্যই মোবাইল থেকে অ্যাপ্লাই করে দেবে, কোনো অসুবিধা নেই। তারা এমবিটা যেটা পিডিএফ ফরম্যাটে রাখবে 1 MBর মধ্যে রাখবে। হ্যাঁ, আর যদি তোমরা এমবি কম করতে না জানো, তোমরা এক কাজ করবে, একটা পিডিএফ নিবে, পিডিএফ নিয়ে গুগলে বা ইউটিউবে সার্চ করবে, সরি ক্রোমে সার্চ করবে যে পিডিএফ রিডিউসার মানে পিকচার রিডিউস যেটা অপশন আসবে, সেই ফার্স্ট যেসব লিঙ্কগুলো আসবে সেখানে ক্লিক করে পিকচার দিয়ে তোমরা সেখানে কম করার মেজারমেন্ট আসবে, কম করে দিবে, ঠিক আছে? কম করে তোমরা ইয়ে করতে পারো। আচ্ছা, আর যারা ভালোভাবে কোনো প্রবলেম যাতে না হয়, যারা সেসব বিষয় না চাও, তাহলে তোমরা অবশ্যই ক্যাফে থেকে করে নেবে। আমি বলবো ক্যাফে থেকে করে না, যাক 50-60 টাকা 70 টাকা যেটা যায় যাক, কোনো অসুবিধা নেই। যদি তোমরা ভুলভাল পরে যদি করে দাও তাহলে তোমাদের লাইফের বিষয় থাকবে। তো তারপর প্রেজেন্ট স্টাডি কোথা থেকে পড়ছো এখন, তারপর এসব দিয়ে দিবে, আপলোড অ্যাডমিশন ডকুমেন্টস, তারপর প্রেজেন্ট এনরোলমেন্ট, এসব তোমরা চয়েস করে নেবে, চয়েস করে দেবে। এনওসিএ এমপ্লয়িজ
এগুলো তো তোমরা নাও, যারা এগুলো বিষয় থাকবে তারা অবশ্যই দেবে। তারপর কোন 10th কোন কলেজ, 12 কোন কলেজ, এগুলো দিয়ে দিবে ভালোভাবে। দেওয়ার পর তোমাদের ফটো সাইজ দিয়ে দেবে, সিগনেচার দিয়ে দিবে। তারপর পেমেন্ট লিঙ্ক তো এখানে পেয়ে যাবে, তোমরা কি থেকে পেমেন্ট করবে। তারপর পেমেন্ট ডেট দিয়ে দেবে, পেমেন্ট ডকুমেন্টস আপলোড, মানে তোমাদের এগুলো করার পর না, এগুলো করার পর তোমাদের এইসব বিষয় আসবে। পেমেন্ট ডকুমেন্টসটা এখানে স্ক্রিনশট দিয়ে নেবে, ঠিক আছে। ডকুমেন্টসটার পেমেন্টের যেটা ডকুমেন্ট আছে, পিডিএফ যদি থাকে পিডিএফ করে দেবে বা ডকুমেন্টস দেবে, এগুলো আপলোড করে দেবে। পরবর্তী একটা একটা করার পর একটা একটা করে খুলে তোমরা করে দিবে। আর যারা কনফিউশন, এখনো পেমেন্ট করো মানে অ্যাপ্লাই করোনি, কনফিউশন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা তোমাদেরকে জানিয়ে দেব। ওকে, এই হচ্ছে তোমাদের এই বিষয়টা গেল। এখন তোমাদের যেটা আরেকটা বিষয় জানাবো, সেটা হচ্ছে এই তো তোমাদের অবশ্যই জানো এমএক্স ল কলেজ, বেঙ্গল ল কলেজ ক্যাম্পাস কোথায়, কি কোথায়, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এগুলো তোমরা রেখে দিও, পরবর্তী তোমাদের কাজে লাগবে। এটা স্ক্রিনশট রেখে দাও, বারবার পিডিএফ খোলার দরকার নেই, এটা পরবর্তী তোমাদের কাজে লাগবে, পরবর্তী যখন লাগবে তখন তোমাদেরকে বলে দেবো। এই হচ্ছে বিএলএলবিটা গেল। এবার 3 LLBর জন্য বিএলএলবির ভিডিওটা দেখার পর যারা 3 LLBর জন্য ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই কমেন্ট করবে। 3 LLBর ভিডিওটা আমি অবশ্যই তোমাদেরকে রাতের মধ্যে বানিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপাতত এতটুকু দেখার জন্য। কোনো কনফিউশন থেকে অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে।